আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দূরে এবং কাছে যেসব আপুরা আমাকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আম, আমি আসলে দুপুরবেলা যেভাবে রান্না করতেছি তো সেটা নিয়ে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করতে। তো আসলে আপুরা আমি ঢেঁড়স ভাজি সানজায় পছন্দ করি। অনেকে হয়তো এইভাবে মশলা কষায় খান, তো আমি বিশেষ করে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হলুদ মরিচ ধনিয়া এবং লবণ তেল দিয়ে একবারে মাখায় বসায় দিই। এই জন্য আমার কাছে মনে হয় মানে আমি এইভাবেই করি। তো এটা আমার কাছে মনে হয় খুব সহজে হয়ে যায়। তো আমার ঢেঁড়স ভাজিটা অলরেডি হয়ে গেছে, আমি অনেক আগেই মানে ঠিক করে দিয়েছিলাম। তা এখন আমি আবার ডালটা আধা ঘন্টা আগে পুরো ভিজিয়ে রেখেছি। তো এটা 30 মিনিট ধরে ভিজানোর পরে এখন আমি এটাকে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন দিয়ে এটার মধ্যে দিলাম এবং হলুদ মরিচ ধনিয়া দিলাম। হলুদ মরিচ ধনিয়ার সাথে আমার গুলানোই ছিল, সেটাই আমি দিলাম এবং লবণ দিলাম এটার মধ্যে। আমি এই ডালটা আমার কাছে ভালো লাগে, কারণ এটা হচ্ছে সানজানো ডাল যেটারে বলে। আমি একবার মাখায় বসাই। তো আমার কথা হচ্ছে কি আপুরা, রান্না খুবই সহজ যদি আপনি সহজ উপায় করতে পারেন। আবার ওইভাবেও করা যায়, মানে যেভাবে আপনার কাছে সহজ মনে হয় সেভাবেও করা যায়। তা আমার কাছে এইভাবে সহজ মনে হয়, তাই আমি এইভাবেই করি। তো এখানে আমি আগেই বলেছি যে এটা পাঙ্গাস মাছের আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি। এটা যে শুধু এটার ঘাটা বানাবো আমি, এটার কাঁটাগুলো ফেলে দিয়ে। তো আপনি শুধু যে এটা আমি ভাতটাও বসাই দিয়েছি চুলায়। তো এখন ডালটাও প্রায় হয়ে আসছে। তো আমি মাছটাও বেছে ফেলছি। মাছটা এখন আমার ডালটা হয়েই গেছে প্রায়। তো আসলে আপুরা, কাজ আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন তাহলে কাজ করা কোনো বিষয় না। হয়তো মনে হবে যে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু না, সকালবেলা যদি আপনি বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি কাজ আরম্ভ করেন তাহলে আপনি খুব সহজে আপনার ঘরের কাজগুলা গুছিয়ে করতে পারবেন। আর যদি আপনি অনেক দেরি করে বা অনেক বেলা করে কাজ শুরু করেন বা তখন আপনার কাজে এক ধরনের আলসেমি লাগবে। তো আমি সচরাচর সকালে ঘুম থেকে উঠে কাজ করার চেষ্টা করি। তো আমার সানজার ডালটা হয়ে গেল। ধনিয়া পাতাও দেওয়া যায়, আবার না দিলেও চলে, খারাপ লাগে না। এই ডালটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, মোটামুটি মিডিয়াম হবে। আর এটা হচ্ছে আমার, তো এটা সব ধরনের মাছ দিয়েই করা যায়। আপনি চাইলে রুই মাছ, তারপরে তেলাপিয়া মাছ, সব ধরনের মাছ দিয়ে করা যায়। আসলে একভাবে তরকারি দিয়ে মাছ খেতে ভালো লাগে না, এই জন্য আমি এটা পাঙ্গাস মাছ দিয়ে করতেছি। আমার কাছে পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে, যেহেতু এটাতে কাটা কম আর খেতেও সুস্বাদু লাগে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ আগে কেটে রাখছিলাম, তো এটা একসাথে দিয়ে দিলাম। তো এটার মধ্যে আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া দিয়ে যেভাবে নর্মালি রান্না করি, এটার মধ্যে কোনো স্পেশাল মশলা নাই। আপনি চাইলে এটার মধ্যে গরম মশলা দিতেও পারেন, তবে আমি মনে করি না মাছের মধ্যে গরম মশলার প্রয়োজন আছে। যদি কোপ্তা হইতো তাহলে গরম মশলাটা ভালো লাগতো। তা আমি এটাতে কোনো গরম মশলা ব্যবহার করি না। আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া ব্যবহার করি আমি এই মাছের ঘাটাটাকে রান্না করি। তো এখানে আমার ভাতটাও প্রায় হয়ে আসতেছে, আর এখানে আমি ভাবলাম যে আরেক চুলা আমি এই মাছের ঘাটাটা তৈরি করে ফেলি। তো এই জন্যই আমি করে ফেলতেছি। আসলে আপনি যদি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে ফেলেন তাহলেই আপনার জন্য এটা সবচেয়ে বেশি ভালো হয়। যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য ভালো হয়। হয়তো কাজ হয়তো মনে হবে অনেক কঠিন, কিন্তু করে ফেললে সেটা আর কোনো হবে না। করতে করতে অভ্যাস হয়ে যায়। যেহেতু কাজ করতে হবে তাহলে সকাল সকাল করে ফেলাটাই আমি মনে করি এটাই সবচেয়ে ভালো। আর এখন আমার দুপুরের কাজটা আমি সেরে ফেলতেছি, তো মশলাগুলো রেডি করতেছি। তো আমি তো আগেই বলেছি আমি হলুদ মরিচ ধনিয়াটা আমি গুলিয়ে ব্যবহার করি। আর কারণ আমার কাছে মনে হয় এভাবে গুলিয়ে ব্যবহার করলে তরকারির কালারটা ভালো আসে। আর এটাই তো, যাই হোক, মাছের ঘাটাটা এখন আমি রান্না করে ফেলবো। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে আসতেছে, এখনও হয়নি পুরোপুরি। তো আমি ঢেঁড়স ভাজিটা করে ফেলছি, ঢেঁড়স ভাজিটা আমার হয়ে গেছে। আর এখন আছে শুধু আমার ডালও হয়ে গেছে।
আর এখন আছে ভাতটা হয়ে যাবে, এখন আছে শুধু মাছের ঘাটাটা। তো এটা হলে আমার শেষ। তো আমি এইভাবেই করি, যত সহজে কাজ করা যায় তা আমি সহজ প্রসেসিংয়ে কাজ করতে পছন্দ করি। তো এটার মধ্যে আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন ব্যবহার করেছি। তারপরে হলুদ আমি এভাবে মশলাটাকে কষিয়ে ওই যে মাছটা আমি বেছে রেখেছি সেই মাছটা দিয়ে দিব এটার ভিতরে। তো এটাই হচ্ছে মাছটা হচ্ছে বিশেষত এটার বৈশিষ্ট্য হচ্ছে এটাকে ঘাটা যেহেতু, এটাকে যত বেশি ভাজা ভাজা করবেন তত বেশি মজা লাগবে আর কি, এটাই এটার বৈশিষ্ট্য। আর লবণ হচ্ছে গিয়ে আমি আন্দাজ করে দেই, তারপরও অনেক সময় লবণ আমার সচরাচর যদি লবণ কম হয় তাহলে তো সমস্যা নাই যে কারো ক্ষেত্রেই। লবণ বেশি হলে হচ্ছে যে সমস্যা, লবণ বেশি হলে আপনি এটার মধ্যে কিছু টমেটো কেটে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার লবণটা ব্যালেন্স হয়ে যেতে পারে। কিংবা আপনি যদি আপনার লবণ অতিরিক্ত হয়ে যায়, ঘরে টমেটো না থাকে, আপনি কিছু আলু কেটে আপনি এটার মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার লবণটা ঠিকমতো ব্যালেন্স হয়ে যাবে। তো আমি এইভাবে মশলাটা কষায় নিলাম, মশলাটা কষানো হইলে আমি এই মাছের ঘাটাটা ছেড়ে দিব। তাই এখানে আমার ভাতটা মনে হয় হয়েছে কিনা, এখন আমি ভাতটা চেক করব, আমি ভাতটা দেখব যে ভাতটার কী অবস্থা। আসলে কাজ যদি আপনি সহজে উপায়ে করতে চান তাহলে আপনি সব সময় আপনার সকালে ঘুম থেকে উঠে আপনি কাজ শুরু করবেন, তাহলে দেখবেন আপনি তাড়াতাড়ি আপনার কাজগুলো শেষ হয়ে গেছে। আর যদি আপনি সকাল থেকে কাজ না করেন, একবার যদি আপনি দেরি করেন, তাহলে আপনার সেই কাজটাতে আলসেমি ধরে যাবে মনে হবে, আর তখন কাজটা করতে ইচ্ছা করবে না। তো যাই হোক, আমার ভাতটা হয়ে গেছে, আমি এখন চিন্তা করলাম ভাতটা হয়ে গেছে, তাই এখন শুধু আমার তরকারিটা বাকি। এই তরকারিটা হলেই আমার আমি ঢেঁড়স ভাজিটা তো করেই নিয়েছি আর ডালটাও হয়ে গেছে, এখন ভাতটাও আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধু আছে আমার এই পাঙ্গাস মাছের ঘাটা। তো আমি এই ঘাটাটা মাছের কাঁটাগুলো চেক করলাম যে আরও আছে কি না, দেখলাম না, নাই, ভালো করে কাটা ফেলছি। এখন এই কাটা ছাড়া মাছগুলো ঢেলে দিব। তো এটা হচ্ছে আমি এত বড় ফ্রাই প্যান নিতাম না, আসলে এটাকে অনেক নাড়াচাড়া দিতে হয়, যেহেতু এটা ভুনা ভুনা করতে হয়, যার কারণে আমি এটা নিছি। তো যেহেতু আপনি এটাকে পানি দিয়ে সিদ্ধ নিয়েছেন, পানি না দিলেও চলে, তাহলে আপনার তেলটা বেশি লাগবে। আর যদি আপনি পানি একটু দেন তাহলে আপনার তেলটা পরিমাণ মতো দিলেও চলবে। তো আমি এখানে একটু পানি ব্যবহার করব, সামান্য একটু পানি দিব, কারণ আমি অতিরিক্ত তেল দিতে চাচ্ছি না। আমি অল্প তেলেই, যতটুকু আমি তেল ব্যবহার করি ততটুকু তেলে আমি রান্নাটা করতে চাচ্ছি। তো যার কারণে আমি একটু পানি দিলাম, অল্প সামান্য একটু পানি দিয়ে এটাকে খালি কষাবো। আমি শুধু কষাবো, যেটাকে বলে মানে উপরে তেল ওঠা পর্যন্ত এটাকে শুকনো শুকনো করে কষায়, তারপরে এটা হয়ে যাবে। আর আমি আসলে আমার যেটা আমি এটা নেওয়ার কারণ আমার এখানে আমি বেশি খুব একটা মাছ নিয়ে নেই, বড় কড়াইটা নিছি, কারণ যেহেতু নাড়াচাড়া করতে হবে, এখানে 5-6 পিস মাছ নিলেও আপনার অনেকগুলো হবে। আপনার ঘরে যদি 4 পিস মাছও থাকে সেটা দিয়েও আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর শুধু যে পাঙ্গাস মাছের করা যায় তা না, এটা আপনার ঘরে যে কোনো মাছ দিয়ে আপনি করতে পারবেন। আপনি তেলাপিয়া মাছ দিয়ে করতে পারবেন, রুই মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে আপনি বড় মাছ যেগুলো আপনার খাওয়া হচ্ছে না কিংবা বাচ্চারা খেতে চাচ্ছে না, খেতে আগ্রহী না, তখন আপনি এই ঘাটাটা বানায় বাচ্চাদেরকে দিলে ওরা সহজে ভাত দিয়ে খেয়ে ফেলবে। তো আমি এটাকে ভুনা ভুনা করে যতক্ষণ না এটার উপরে তেল আসে ততক্ষণ এটাকে ভাজা ভাজা করব। তো উপরে তেল আসা পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে তারপরে এটাকে নামাবো। তো কিছুক্ষণের মধ্যে আমার এটা হয়ে যাবে। আমি এর জন্য
বড় কড়াই নিছি যাতে আমার এটা খুব সহজে আমি নাড়াচাড়া দিতে পারি, যাতে আমার নাড়াচাড়া দিতে সমস্যা না হয়। ছোটোটা নিলে হয়তো আমি এভাবে নাড়া দিতে পারতাম না, যার কারণে আমি এই বড় ফ্রাই প্যানটা ব্যবহার করেছি। এখানে আমি 5-6 পিস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ, যেটা সম্পূর্ণ কাটা ফেলে দিছি, শুধু মশলা দিয়ে এটাকে কষায় নিয়েছি। আবার অনেক বাচ্চারা আছে দেখা যাবে ঘরের মধ্যে তারা মাছ খেতে পছন্দই করে না, তারা মাছ খেতেই চায় না, তারাও তাদেরকেও এটা দিতে পারেন। তারা ধরতেই পারবে না, এটা স্বাদটা অন্যরকম লাগবে, তো খেতে খুব মজা লাগবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো এইভাবেই আমি তৈরি করে ফেলি। আমি খুব সহজে যেভাবে রান্না করা যায় আমি সেটাই চিন্তা করি, কারণ আমার কাছে সহজ উপায়ে রান্না করাটাই আমার কাছে বেশি ভালো মনে হয়। যত সহজ উপায়ে রান্না করা যায় আমার মতে ততই ভালো, যেহেতু এখন রান্না খুবই সহজ হয়ে গেছে। যারা খুব সহজ উপায়ে রান্না করতে চান তাদের কাছে এটা খুব ভালো লাগবে। যেসব আপুরা একেবারে রান্না পারেন না তাদের কাছেও ভালো লাগবে, এবং যেসব আপুরা খুব সহজ উপায়ে রান্না করতে চান তাদের কাছে ভালো লাগবে অবশ্যই, আশা করি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা আপনারা যারা খুব সহজ উপায়ে রান্না পছন্দ করেন। আর আমি আসলে দুপুরের কাজগুলা আমি আগে ভাগেই কাজটা সম্পূর্ণ করে ফেলি, যাতে আমার আর পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তাহলে আমি এভাবে গুছিয়ে সম্পূর্ণ কাজ করে ফেলি আমার সহজ উপায়ে। তো আমার ঘাটাটা পুরো সম্পূর্ণ হয়ে গেল, এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার মাছের ঘাটাটা সম্পূর্ণ হয়ে গেল। আমি এখন, আপনি চাইলে এটার উপরে জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন, বা আপনি ধনিয়া পাতাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভাবলাম যেহেতু আমার রান্না শেষ, তো আমি চুলাটা পরিষ্কার করে ফেলি। আমি রোজই আমার রান্না কাজ শেষ হলে আমি চুলাটা, আমার বেসিনটা আমি পরিষ্কার করে ফেলি। আর হয়তো বলতে পারেন যে রোজ পরিষ্কার করার পরেও আমার চুলাটা এখান দিয়ে কেন কালো। আসলে আপুরা আমি আসলে নতুন চুলাটাই আমার, এটা আমি বুঝতে পারছি না যে কেন এদিক দিয়ে কালো হয়েছে। আমি আসলে এখান দিয়ে কালো হওয়ার কারণ নিজেও বুঝতে পারতেছি না। এটা কি আসলে কি স্টিলের চুলা নাকি এটা টিনের চুলা, এটা নিয়ে আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই আসলে। আসলে কি এই চুলাটার সমস্যা হচ্ছে গিয়ে যখন বাড়াইয়া কাজ করতে হয়, অনেক সময়, সব সময় তো চুলা কম করে কাজ হয় না, অনেক সময় চুলা বাড়াইয়া কাজ করতে হয়, যেমন যে কোনো ক্ষেত্রে, তখন এই চুলাটা সামনে দিয়ে এইভাবে কালো হয়ে যায়। তা আমি অনেক চেষ্টা করতেছি এটাকে উঠানোর, কিন্তু কোনোভাবে উঠছে না। আবার এই যে চুলার যে ধরার এটাও একেবারে অনেক হিট হয়ে ওইটা খুলে যায় মাঝে মাঝে, আবার ওইটা লাগানো যায় আবার খুলে যায়। তা আমি এভাবেই রোজ আমার কাজ শেষে পরিষ্কার করে ফেলে চুলা, যেভাবে পরিষ্কার করে সুন্দর করে এইভাবে পরিষ্কার করে রেখে দিই। আমার মনে হয় যখনকার কাজ তখনই করা ভালো। হয়তো আমি চেষ্টা করি যখন আমি আমার কাজ করব, মানে আমার যখনই আমার রান্না করা শেষ হবে আমি সাথে সাথে রান্নাঘরটা গুছিয়ে ফেলি। আর যখন আমার থালা বাসন মাজা শেষ হয়ে যাবে তখনই বেসিনটা ধুয়ে ফেলি, মানে সাথের কাজটা আমি সাথে সাথে করতে পছন্দ করি, এতে আমার কাজটা আরও সহজ হয়। তো আমি আবার চুলাটা মুছে ফেললাম। যাই হোক আপুরা, আপনারা ভালো থাকবেন। কাছে এবং দূরে যেসব আপুরা আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ আপুরা।
রান্নাঘরে আসলে বিশেষ কোনো জায়গা নেই, এতটুকুই জায়গা, মানে চুলাটা এখানে, আর আমার পিছন দিকে আমি ইটা রেখেছি, র্যাকটা রেখেছি, আর ওই যে সামনে তো বেসিনটা, আর বেসিনের ওখানেও কোনো জায়গা নেই।